আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফিজিক্স অনের সম্পূর্ণ সাজেশনটা দেখব ইনশাল্লাহ। এখান থেকে আপনারা আমি আশা রাখি 90%-এরও বেশি কমন পাবেন এখান থেকে। যদি আমি যে প্রশ্নগুলো শুধু বলবো ওইগুলো যদি আপনি পড়েন ক্লিয়ারভাবে, তাহলে সবগুলো প্রশ্নই আপনি সর্বোচ্চ কমন পাবেন আমাদের থেকে আপনি দ্বিতীয় সেমিস্টার সকল টেকনোলজি সকল সাবজেক্টের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন, যেখান থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন সব বিষয়ে অল্প পড়ে। আর আমাদের প্রত্যেকটা সাজেশনই খুবই অল্প প্রশ্ন দিয়ে অতি সংক্ষিপ্ত রচনামূলক সুন্দরভাবে সাজিয়ে সাজেশনটা দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন এবং কমন পাবেন, এতটুকু আশা রাখি ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি আমাদের ফিজিক্স অন সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন ইনশাল্লাহ। এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফিজিক্স অন সাবজেক্টটা আছে, সেখানে দেখেন সাবজেক্ট কোড হচ্ছে 25922। এডুকেয়ার থেকে যে সাজেশনটা প্রথম অধ্যায়ে যেটা আমাদের আছে হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এখান থেকে প্রথমে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা আমরা ইম্পর্টেন্ট দিয়েছি, সেখানে আপনাকে দাগিয়ে দিয়েছি আমরা পরিমাপ কি, এবং উত্তরটা দেওয়া আছে কোনো কিছুর মাপজোকের নাম পরিমাণ, অর্থাৎ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাণ বলে। এভাবে পরবর্তী প্রশ্নটা দেখেন আমাদের দেওয়া আছে তারপরে একটু খেয়াল করেন এখান থেকে আপনারা যেটা পড়বেন যে পরিমাপের মৌলিক একক কাকে বলে। যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে মৌলিক, ঠিক আছে। এবং তিনটা মৌলিক রাশির মান এবং এককগুলো লেখো, ঠিক আছে। সেটা আমরা এখানে দেওয়া আছে, লিখে নিতে পারবেন। তারপর এখান থেকে ভার্নিয়ার ধ্রুবকটা একটু পড়বেন, তাহলেই হবে। দেখেন এই যে চারটা প্রশ্ন আপনি অতি সংক্ষিপ্ত পড়বেন, সংক্ষিপ্ততে শুধু আপনি এখান থেকে পড়বেন হচ্ছে মৌলিক রাশি বলতে কি বোঝায়, সংক্ষেপে আলোচনা করো, এটা পড়বেন, দেওয়া আছে। তাহলে আমার প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়ে দেখেন আমরা শুধু অতি সংক্ষিপ্ত দিক রাশি আর ভেক্টর রাশি কাকে বলে, দিক রাশি অথবা ভেক্টর রাশি এটা পড়ব। তারপরে বেগের ত্রিভুজের সূত্র এটা পড়ব। তার ভেক্টর সামান্তরিক সূত্রটা একটু দেখব, ঠিক আছে। তাহলেই যথেষ্ট। আর রচনামূলক সংক্ষিপ্ত থেকে যদি দেখি, শুধু আমি যেটা বলছি অতি সংক্ষিপ্ত রচনামূলক ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজের সূত্রটি ব্যাখ্যা করো, এটা সুন্দর করে পড়লেই হবে। আর এখান থেকে একটা ম্যাথ দিয়েছি, ম্যাথটা যদি আপনারা মনে করেন যে পড়বো আমরা, তাহলে পড়তে পারেন যে দুটা দিক রাশির মান যথাক্রমে 16, 17 একক হলে পরস্পরের 60 ডিগ্রি কোণে একটা বিন্দুতে ক্রিয়া করে দিক রাশি দুটির লব্ধি বলের মান কত। সাপোজ আমি মনে করলাম যে এটা আমার দুইটা দিক রাশি দেওয়া আছে এই এবং 60 ডিগ্রি কোণে, তাহলে এদের লব্ধিটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। পরবর্তীতে দেখেন আমি তৃতীয় অধ্যায়ের কথা যেটা বলছি, গতি ও গতির সময়। দেখেন দ্বিতীয় অধ্যায়ে দুইটা অধ্যায় মিলে আমরা কয়টা প্রশ্ন দিয়েছি, খুবই অল্প প্রশ্ন দিয়েছি। তৃতীয় অধ্যায়ে দেখেন আমরা গতির সমীকরণগুলো লেখো। গতির যে সমীকরণ আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এটা জাস্ট লিখবেন, তাহলেই হবে। আর একটা হচ্ছে ত্বরণ কাকে বলে, এটা পড়বেন। আর মন্দন কি, যদি বেগ কমে যায়, হ্রাস পায়, অ্যান্সার দেওয়া আছে, এইভাবে লিখবেন। আর যদি নাও পারেন তাহলে এই প্রশ্নটা এখান থেকে আপনাদেরকে লিখতে হবে, গতি কত প্রকার এবং কি কি, এটা সুন্দরভাবে লিখবেন। গতি 5 প্রকার, চলন, ঘূর্ণন দেওয়া আছে, সুন্দর করে এখান থেকে পড়তে পারবেন। তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ও শেষ। চতুর্থ অধ্যায়ে যদি দেখেন বৃত্তাকার গতির ক্ষেত্রে প্রথম প্রশ্ন, আপনি যে বৃত্তাকার গতি বিষয়টা কি এটা একটু পড়বেন। তারপরে এখান থেকে আপনি পড়বেন প্রাস বা পক্ষেপক্ষী, ওই যে আপনি একটা চাকতি বা গোল আকারে যে ক্রস করে আপনি নিক্ষেপ করেন সেইটা, ঠিক আছে, এখানে দেওয়া আছে। কেন্দ্রমুখী বল খুবই ইম্পর্টেন্ট, পড়বেন। তারপরে কৌণিক রৈখিক বেগের পার্থক্য যেটা, সেটা পড়বেন। তারপরে এখান থেকে একটা রচনামূলক খুবই ইম্পর্টেন্ট, কেন্দ্রমুখী বল F=mv²/r, এইটা শুধু পড়বেন, ঠিক আছে, তাহলে আমার যথেষ্ট। আর যদি পড়তে চান তাহলে দেখাও যে পাশের গতিপথ অধিবৃত্তকার। দেখেন আমরা এখানে দুইটা রচনামূলক আর এই যে কয়েকটা একটা সংক্ষিপ্ত দিছি, আর এই যে কয়েকটা অতি সংক্ষিপ্ত দিয়েছি। প্রতিটা অধ্যায়ে আমরা 4-5টা করে প্রশ্ন দিয়ে কমপ্লিট করছি। এতটুকু পড়েন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। আর কিছু জিনিস বেসিক বোঝার আছে, সেটা আমি একটু দিয়ে দিছি।
যারা একটু ভালো রেজাল্ট করতে চান, A+ পেতে চান, তারা একটু ভালোভাবে পড়লেই পারবেন। দেখেন 5 অধ্যায় যেটা আমাদের আছে বল এবং ঘর্ষণ, এখান থেকে যদি আপনারা দেখেন বল এবং ঘর্ষণের, এখানে শুধু আপনি দেখেন এই জিনিসটা তো বুঝতে হবে যে 1 নিউটন বলকে, এটা পড়লেন, বলের মাত্রা সমীকরণ এটা পড়লেন, এটা যদি বোঝেন তাহলে 10 নিউটন আপনার জন্য আরও সহজ হবে। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট আছে ভরবেগের সূত্রটি লিখো, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ঘর্ষণ কাকে বলে এটা পড়বো। আর সংক্ষিপ্ততে শুধু নিউটনের গতির সূত্রগুলো লেখো, এইটাই পড়বেন তাহলেই হবে। জড়তা কত প্রকার ও কী কী, আর এইটা আপনি স্বাভাবিকভাবেই বোঝেন যে ঘর্ষণের সুবিধা অসুবিধা কী। আর এখান থেকে রচনামূলক শুধু আপনি একটা পড়বেন, দেখা যে P = mF, ঠিক আছে। এইটা অথবা আপনি এইটাও পড়তে পারেন যে ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা করো, তাহলে আপনার 5 অধ্যায় কমপ্লিট। তাহলে 6 অধ্যায় দেখেন আমরা কিভাবে করব। 6 অধ্যায়ের ক্ষেত্রে আপনি অতি সংক্ষিপ্ত দেখেন পড়বেন কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়, এটা পড়বেন। আর আর আমি পড়তে বলবো না, এখানে একটাই পড়েন। আরেকটা প্রশ্ন পড়বেন মহাকর্ষ বল কি, ঠিক আছে, এইটা তাহলেই হবে। আরেকটা প্রশ্ন পড়বেন অভিকর্ষ ত্বরণ, এই 3টা প্রশ্ন, আর পড়া লাগবে না। তারপরে সংক্ষিপ্ততে শুধু ক্যাপলারের সূত্রগুলো পড়বেন, এটা পড়বেন। আর রচনামূলকে একটা প্রশ্ন শুধু পড়বেন মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো, তাহলে আমার 6 অধ্যায় শেষ। যদি আপনি 4 অধ্যায় দেখেন ভূপৃষ্ঠতে এই উচ্চতায় কোনো স্থানে অভিকর্ষণ ত্বরণ রাশিমালা প্রতিপাদন করো, যদি পড়তে চান পড়তে পারেন। 7 নম্বর অধ্যায়টা একটু দেখেন সরল দোলক, ঠিক আছে। এখানে আপনার মেইন বিষয়টা কি, সরল দোলকটিকে এটা বুঝবেন, তারপরে আপনি সেকেন্ড দোলকের সংজ্ঞাটা পড়বেন, আর সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য কী এটা পড়বেন। তারপরে এখান থেকে আপনার একটা সেকেন্ড দোলকের, যেটা তো বললামই, আর এইখান থেকে একটা মাত্র রচনামূলক করবেন যে সরল দোলকের গতি, সরল দোলন গতি, এটা প্রমাণ করো, তাহলে যথেষ্ট। দেখেন আমাদের অধ্যায় তো অনেক বড়। 8 নম্বর অধ্যায়টা দেখেন, এখান থেকে শুধু পড়বেন অতি সংক্ষিপ্ততে অশ্ব ক্ষমতা কি, এটা পড়বেন। আর একটা পড়বেন হচ্ছে এসআই একক পদ্ধতিতে একক, এগুলো লিখবেন। আর জুল আর্গের একটু দেখে নিলে হয়ে যাবে। আর সংক্ষিপ্ততে একটু পড়বেন হচ্ছে গতিশক্তি, এটা সমীকরণ, আর শক্তির নিত্যতা সূত্র, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা। আর রচনামূলকের ক্ষেত্রে সেমভাবেই আপনি দেখাও যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ততটুকু পরিমাণ গতিশক্তি লাভ করবে বা উৎপন্ন হবে। তাহলে দেখেন প্রত্যেকটা অধ্যায়ে আমরা 3-4টা প্রশ্ন দিয়ে শেষ করছি, এগুলো পড়লে আপনি সর্বোচ্চ কমন পাবেন। ইডুকেয়ার পেজ ফলো দিয়ে সাথে থাকেন এবং ইডুকেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। আশা করি আমরা এখান থেকে আপনাদের বেস্ট কিছু দিব এবং এখান থেকে আপনি সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের পেজের সাথে যারা কানেক্টেড আছেন প্রতিনিয়ত আমাদের পেজে নোটিফিকেশনটা অন রাখলে আপনার কাছে যাবে, এবং অথবা আপনারা একবার করে পেজে ঢুকে চেক করতে পারেন আমরা আপডেট যে তথ্যগুলো দেই। এবং আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ লাইভ ক্লাস থাকবে পরীক্ষার আগের রাতে, আমরা সেইগুলোও নিব। ওখানগুলো আপনারা যদি একটু আধা ঘন্টা সময় ব্যয় করেন তাহলে পরীক্ষার দিন আপনি একটু ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবেন। সেমভাবে আমরা যদি 9 অধ্যায়টা খেয়াল করি তাহলে আমাদের আছে কি স্থিতিস্থাপকতা, এখানে আমরা পড়বো হচ্ছে পীড়ন কি আর বিকৃতি আর হুকের সূত্রটা, এটা পড়লে আমার হবে। আর এখানে সংক্ষিপ্ত জন্য যেটা পড়বেন যে বিভিন্ন প্রকার পীড়নের সংজ্ঞা, এটা না পড়লে হবে হুকের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করে, এটা পড়বেন। আর রচনামূলকে একটাই প্রশ্ন দিয়েছে, এইটাই শুধু পড়বেন, সেটা দেখাও যে একক আয়তনের বিকৃতির দরুন কৃত কাজ = হাফ পীড়ন গুণন বিকৃতি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়বেন। আর আমরা আপনাদের যে মডেল টেস্টের ব্যবস্থা করেছি, মডেল টেস্ট পরীক্ষায় আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। আর আমরা একটা শর্ত দিয়েছি, তাহলে আপনি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে এখন খেয়াল করেন আপনার যে 9 নম্বর 10 নম্বর অধ্যায়টা আছে, এটাও দেখেন অনেক সহজ একটা অধ্যায়, মাত্র 3টা বা 4টা দিয়েছি। পৃষ্ঠটান কি পড়বেন, আর কৌণিক নল কি, সান্দ্রতা কাকে বলে এটা পড়বেন, সান্দ্রতা সহগ, এটা পড়লেই হবে। আর একটা মাত্র রচনামূলক দেখাও যে পৃষ্ঠটান = পৃষ্ঠ শক্তি। 11 অধ্যায়ও সেমভাবে দেখেন চাপ ও চাপের বৈশিষ্ট্য, প্যাসকেলের সূত্রটি দেখো।
আর এখানে পড়বেন আর্কিমিডিসের সূত্রটি লেখো, খুবই ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ততে একটা মাত্র ইম্পর্টেন্সে তরলের অভ্যন্তরে কোনো বিন্দু চাপের পরিমাণ এইচ রোজি, এটা প্রমাণ করো, এটা পড়বেন আমরা, তাহলে হবে। আর 12 নম্বর অধ্যায় থেকে আপনারা এখান থেকে পড়বেন তরঙ্গ কি, তরঙ্গ গতি কি, আর অগ্রগামী তরঙ্গের সমীকরণ লেখো, 100% ইম্পর্টেন্ট। আর বিট কি, অগ্রগামী তরঙ্গর 100% ইম্পর্টেন্ট দিচ্ছে। আর বিট কি, এইটা আরেকটা বিষয় যে আপনাকে একটু অনুধাবন করতে দিই, যে প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি হয়, এটা বলতে কি বোঝায়, এটা একটু পড়বেন। দেখেন আপনারা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমাদের যে শর্ট সাজেশনগুলো একটু খেয়াল করেন, আমরা যে সাজেশনগুলো দিছি এখান থেকে যদি একটু দেখেন, আপনার ম্যাথমেটিক্স 2-এ 15টা অধ্যায়, এই 15টা অধ্যায়ে আপনি যদি প্রতিটা ইসের মধ্যে থেকে একটু খেয়াল করেন, একটু দেখেন এখান থেকে, এখান থেকে যদি আপনার 15টা অধ্যায় থাকে, এই 15টা অধ্যায়ে আপনার প্রায় প্রতিটা অধ্যায়ে 100 বা 100+ ম্যাথ আছে, তাহলে আপনি 15টা অধ্যায় যদি 2টা করে অতি সংক্ষিপ্ত পড়েন, সেক্ষেত্রেও আপনার 30টা অতি সংক্ষিপ্ত হবে। যদি 2টা করে সংক্ষিপ্ত পড়েন, সেক্ষেত্রেও 15 দুগুণী 30টা হবে, তাহলে 60টা হইলো। আর যদি রচনামূলক পড়েন একটা করে, তাও 15টা হবে, তাও কিন্তু আপনাকে 75টা প্রশ্ন পড়তে হবে ম্যাথমেটিক্স 2 এর জন্য। তারপরে আমরা এখান থেকে সর্বোচ্চ কমানোর চেষ্টা করছি এবং কম করে দিয়েছি। আপনারা এই শর্ট সাজেশনগুলো ফলো করেন, এইভাবে প্র্যাকটিস করেন এবং পড়তে থাকেন, এখান থেকে আপনারা কমন পাবেন। তারপরে এখানে আমরা যদি 13 অধ্যায়টা এখান থেকে দেখি একটু, ফিজিক্স অনেক বড় অধ্যায় এবং অনেক কঠিন মনে করেন, এই জন্য আমরা কিন্তু এখানে খুবই অল্প প্রশ্ন দিয়ে আপনাদের জন্য একটা ফ্রি সাজেশন দিলাম। এইটা দেখে আপনারা সম্পূর্ণ একটা প্রস্তুতি নিতে পারবেন। 13 নম্বর অধ্যায়ে যেটা আমাদের আছে কি, শব্দ এবং শব্দের বেগ, এই বিষয়টা আগে বুঝতে হবে, যে প্রতিধ্বনি কি এখান থেকে পড়বেন, আর হচ্ছে শ্রব্যতার সীমা, এটা পড়লে হবে আপনার এখান থেকে। আর সংক্ষিপ্তর জন্য আপনি এখান থেকে পড়বেন শব্দের উপর চাপের প্রভাব আলোচনা করো। আর রচনামূলকের জন্য একটা প্রশ্ন এই জায়গা থেকে পড়বেন, সেটা হলো প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, খুবই একটা ইম্পর্টেন্ট। 14 নম্বর অধ্যায়টা দেখেন, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এটা আপনি কিভাবে পড়বেন, আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব, আদর্শ গ্যাস কাকে বলে, আর বয়েলের সূত্র বিবৃত করো, এই 2টা প্রশ্ন পড়বেন। আর একটা সংক্ষিপ্ততে পড়বেন হচ্ছে চার্লসের সূত্র, আর রচনামূলকে পড়বেন হচ্ছে আপনি পিভি সমান এনআরটি বা এনকেটি, এটা পড়বেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। আর আপনারা একটু কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা এই যে সাজেশনটা যারা দেখতেছেন কোন পলিটেকনিক থেকে, এবং আপনার ডিপার্টমেন্টটা একটু কমেন্ট করবেন। এখান থেকে দেখেন 15 নম্বর অধ্যায়ে যেটা আমরা দিয়েছি, যদি খেয়াল করেন আর্দ্রতা অধ্যায় যেটা আমাদের আছে, তাহলে অতি সংক্ষিপ্ততে আছে বাষ্প কি। আর এখানে দেখেন বাষ্প বলতে আমরা কোনো পদার্থের গ্যাসীয় অবস্থাকে বুঝি। আর্দ্রতা জিনিসটা কি, দেখেন কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয় আছে সেইটা, মানে বায়ু কতখানি শুষ্ক কি ভেজা, এইটা যেটা দ্বারা প্রকাশ করি সেইটা হচ্ছে আমরা আর্দ্রতা বুঝি। আর পরম আর্দ্রতা খুবই ইম্পর্টেন্ট, এইটা পড়বেন। আর সংক্ষিপ্ততে আপনার এইখান থেকে যদি পড়তে চান, তাহলে একটাই পড়বেন, যে সংকট তাপমাত্রার ওপর কোন বাষ্পের চাপ প্রয়োগ করলে রূপান্তরিত করা যায় না কেন, অথবা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়, 2টাই প্রশ্ন দিয়েছি। আর রচনামূলকে শুধু একটা মাত্র প্রশ্ন পড়বেন, তাহলেই হবে আপনার। একটা মাত্র প্রশ্ন হলো আর্দ্রতা, মানে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, অতি সংক্ষিপ্ত আছে পড়ে নিছেন। আর আপেক্ষিক আর্দ্রতার গাণিতিক ব্যাখ্যা করো, এটা শুধু একটু পড়বেন, তাহলেই যথেষ্ট। এই হচ্ছে আমাদের ফিজিক্স 1-এর সাজেশন। আরও কিছু একটা অংশ আছে আপনারা যেইটা অনেকেই বাদ দিয়ে দেন, সেটা হলো আপনাদের যে ম্যাথ পার্টটা, আপনারা মনে করেন যে ম্যাথ আসবে না, অথবা একটা ম্যাথ আসবে আশঙ্কা, কিন্তু আমি যেটা মনে করি একটা ম্যাথ থাকতে পারে, এই জন্যে আমি রচনামূলক যে একটা ম্যাথ থাকতে পারে, অতি সংক্ষিপ্তর মধ্যেও একটা ম্যাথ থাকতে পারে, এজন্য আমি কিছু ম্যাথ ইন্ডিকেট করে দিয়েছি, শুধু এইটা পড়েন, তাহলে আপনার জন্য যথেষ্ট হবে এখান থেকে। তাহলে দেখেন প্রথমে আমি যেই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট দিছি, এখান থেকে ওখানে তো একটা ম্যাথ দিয়েছি, আর হচ্ছে
এই যে এই ম্যাথটা একটু ফলো করবেন সবাই। ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা বস্তু 10 সেকেন্ডে 50 মিটার ও 10তম সেকেন্ডে 77 মিটার গেল। একটা বস্তু 10 সেকেন্ডে 50 মিটার ও 10তম সেকেন্ডে 77 মিটার গেল, তাহলে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে তার বেগ কত হবে, ঠিক আছে, অথবা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এই ম্যাথটা করবেন, ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি চান তাহলে ম্যাথটা আমি সম্পূর্ণ ভিডিও আকারে দিব, প্রয়োজন মনে করলে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের প্রয়োজন অনুসারে ম্যাথটা সম্পূর্ণ সলিউশন ভিডিও দিব এবং বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এখন আপনারা এখান থেকে দেখেন আরও একটা যেটা ইম্পর্টেন্ট আমি দিয়েছিলাম, এই যে প্রমাণ করো যে ST U প্লাস হাফ FT 2T মাইনাস 1, এটার সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। দেখেন ফিজিক্স অনে আমি মনে করি এই সাজেশনটা যারা একটু ফলো করবেন, সাজেশনটা দেখার পরে বইটা নিয়ে সুন্দর করে একটু দাগায় যদি আপনি এইগুলো একবারও পড়েন, আমি বলবো 3বার পড়তে, যদি পড়েন আপনি পরীক্ষায় 100% কমন পাবেন এবং আপনি এইখান থেকে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট করতে পারবেন। কারো রেফার থাকবে না, শুধু আপনাকে একটু পড়তে হবে। তাহলে পরবর্তীতে যদি খেয়াল করেন তাহলে আমরা এইখান থেকে একটা ম্যাথ কখনো দেয় না অথবা দিতে পারে, যদি দেয় তাহলে এই ম্যাথ দিবে আর কি, যে একটা 5 কেজি ভরের বন্দুককে থেকে 10 গ্রাম ভরের গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎ বেগ কত। ম্যাথটা এতটা ইম্পর্টেন্ট, ডুয়েট পরীক্ষা যারা দেয় তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলোই কিন্তু ডুয়েটে আবার বেশি আসে, এই জন্য আমি বলবো এই ম্যাথটা একটু বোঝার আছে, যদি পারেন তাহলে করবেন, না হলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি বুঝাই দেবো, ঠিক আছে। আর এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এখান থেকে আর একটা বিষয় যদি আমি বলি, এই সেকেন্ড দোলকের ম্যাথ আপনার দরকার নাই, যদি না পারেন করার দরকার নাই, সমস্যা নাই। কিন্তু এইখান থেকে আপনারা এই ম্যাথটা একটু দেখবেন, আমি একটু ভালো রকমই ইম্পর্টেন্ট দিলাম। হ্যাঁ, কেমন ইম্পর্টেন্ট দেখেন, যে কোনো একটা কূপ থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 4 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হলো। পাম্পটির দক্ষতা যদি এত হয় তাহলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে, ঠিক আছে। অথবা এটা আপনি জাস্ট একটা টাইপ যদি ম্যাথ করেন, এই একটা ম্যাথ করেন তাহলেই পারবেন, ঠিক আছে। অথবা দালানের ছাদ থেকে লাগানো 30 ফুট লম্বা মই আনুমুখের সাথে, মানে যদি কেউ ভালো রেজাল্ট করতে চান তাহলে ম্যাথ পার্টটা, যদি এখানে কয়েকটা ম্যাথ দিয়েছি আমি যেগুলো বললাম হাইলাইট করে ফোকাস করে, আপনি জাস্ট এই ম্যাথ কয়টা করেন তাহলে আপনার জন্য একটা ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আর যদি বলেন যে না আমরা তো ওখান থেকে মোটামুটি পাস করব, এগুলো করব, তাহলে আপনি ম্যাথ পার্টটা বাদ দিতে পারেন, ঠিক আছে। আর আমরা সর্বোচ্চ সাজেশনগুলো করে থাকি স্টুডেন্টরা, যারা ভালো স্টুডেন্ট আছে সবার দিক বিবেচনা করে যেন পড়ে A+ রেজাল্ট নিতে পারে আমাদের সাজেশন পড়েই। আর যারা পাস করতে চান অথবা মোটামুটি রেজাল্ট করতে চান তাদের জন্য আমরা যেগুলো হাইলাইট করে দিই, দাগাই দিই, এইগুলো পড়লে আপনার জন্য যথেষ্ট হয়। কিন্তু এইটা বিশ্বাস রাখবেন, আমাদের শর্ট সাজেশন যারা ফলো করবেন, আমাদের এডুকেয়ার পেজ এবং ইউটিউব চ্যানেল যারা ফলো করেন, অথবা আমাদের থেকে যারা কোর্স নিচ্ছেন এবং পড়াশোনা করতেছেন এবং আমাদের কোর্সে যারা ভর্তিকৃত আছেন, এইটা মাথায় রাখবেন, কারো রেফার্ট আসবে না। কারণ আমরা যেভাবে দিক নির্দেশনা দিই, যেভাবে পড়াই, আপনি এইভাবে পড়লে কোনো ক্ষেত্রেই আপনার রেফার্ট আসবে না। আর এখান থেকে আমি যে প্রথমেই বলছিলাম যে একটা রচনামূলক ইম্পর্টেন্ট, সেই রচনামূলক প্রশ্নটা এখানে আমি দিয়ে দিছি, ঠিক আছে। এটা পড়ে নেবেন তাহলেই হবে। আর এই যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.5 sin 200t, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই যে টোটাল ফিজিক্স অনের সাজেশনটা দেখলাম। এখন আমাকে অনেকেই বলতে পারেন যে ভাইয়া সাজেশনটা তো অনেক বড় অথবা এত প্রশ্ন, কিন্তু আপনি একটু বিবেচনা করে দেখেন একটা বই, একটা কত ইম্পর্টেন্ট একটা বই, এখানে আপনার 15টা অধ্যায় আছে, তারপর আমরা প্রতিটা অধ্যায় থেকে 3টা 4টা বা 2টা একটা করে অতি সংক্ষিপ্ত রচনামূলক দিয়েছি। কোনো অধ্যায়ে রচনামূলক 2টার বেশি দেই নাই, 1টা বা 2টা এইভাবেই দিয়েছি। তাহলে আপনি এখান থেকে আমি স্পেসিফিকভাবেও বলছি, রচনামূলক যদি আপনি এখান থেকে 9টা পড়েন তাও কমন পাবেন। আমি যেভাবে বলছি এইভাবে পড়লে আপনার জন্য কমন থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের শর্ট সাজেশন অনুযায়ী আপনি পড়াশোনা করেন এবং আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকেন এবং আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করেন, শেয়ার করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের বেস্ট
সহযোগিতা দিব এবং বেস্ট কিছু দিব আপনাদের, এতটুকু ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।